হ্যালো, আসসালামু আলাইকুম। চ্যাম্পিয়ন্স ট্রফির আজকের ম্যাচ কি হতে পারে? আজকের ম্যাচটি হচ্ছে টু টপ টিম, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। এই ম্যাচে প্রতিযোগিতা একবারে এককেন্দ্রিক হওয়ার কোনো সম্ভাবনাই নেই। যদিও বর্তমান সময়ে অস্ট্রেলিয়ার টিমটি একটু দুর্বল, যেহেতু টপ লেভেলের কয়েকজন ব্যাটসম্যান, বোলার ইনজুরির কারণে অংশগ্রহণ করতে পারতেছে না। এর মধ্যে মার্কাস স্টোয়ানিস, তিনি টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই অপশন নিয়েছেন। সে সব কিছু মিলে অস্ট্রেলিয়া একটু প্রেশারে আছে, তবে তারপরেও যে মানে ফেলে দেওয়ার মতো, কারণ অস্ট্রেলিয়া বৈশ্বিক এইসব টুর্নামেন্টে সবচাইতে শক্তিশালী। তারা বৈশ্বিক এই ধরনের টুর্নামেন্টে তাদের চিত্র পাল্টে যায়, তখন তাদের ম্যাচ মানে তাদের দলের যে শক্তি সামর্থ্য পুরোটাই চেঞ্জ হয়ে যায়, যত ইঞ্জুরি হোক বা যাই হোক। তো সব কিছু মিলে ইংল্যান্ডও যথার্থ শক্তিশালী এবং অস্ট্রেলিয়াও যথেষ্ট শক্তিশালী। ম্যাচটির আজকে 3টার দিকে গড়াবে পাকিস্তানে। এই ম্যাচটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির একটি হাই ভোল্টেজ ম্যাচ হিসেবে বিবেচিত। এই ম্যাচটি দেখার জন্য দর্শকরা আগ্রহী আছে। তো এই ম্যাচটিতে আমরা প্রেডিকশন যদি করি যে কি হতে পারে, এই ম্যাচটিতে আমরা করতে পারি যে 50-50। এই ম্যাচটি আমরা এককেন্দ্রিক, মানে 40-60 বা 30-70 করার মতো অবস্থান নেই। এই ম্যাচটি 50-50 হবে এবং এই ম্যাচটির রেজাল্টটা খুব গুরুত্বপূর্ণ, যেহেতু এই গ্রুপে আছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা। এখান থেকে 2টি দল অংশগ্রহণ করবে, তার মধ্যে সাউথ আফ্রিকা 107 রানের বড় ব্যবধানে আফগানিস্তানকে হারালো। আমরা ওই ম্যাচটি 50-50 করছি, কিন্তু আফগানিস্তান তার যে সঠিক পারফরম্যান্স তা কালকে আর দেখাতে পারেনি, ঘুরে দাঁড়াতে পারেনি। তো সেখানে আফগানিস্তানের আসলে এই টুর্নামেন্টে টিকে থাকাটাই কালকে ধরাশায়ী হয়ে গেল, যে 107 রানের বড় ব্যবধানে হেরে। এখান থেকে ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, এই 3টি দল বিশাল কম্পিটিশন হবে। সেটা সাউথ আফ্রিকা আফগানিস্তানকে ঘিরেই। এখান থেকে 2টি দল অংশগ্রহণ করবে। অপর গ্রুপ তো আপনারা জানেন, সেখানে নিউজিল্যান্ড, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ। তো সব কিছু মিলে এই গ্রুপটি খুবই হাই ভোল্টেজ গ্রুপ, যেখান থেকে খুব সমার্থশীল দুইটি দল যাবে। যারা ভালো খেলবে তারাই যাবে। তো তার মধ্যে আজকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির একটি হাই ভোল্টেজ ম্যাচ। দেখা যাক কী হয় এই ম্যাচে। সবাই ম্যাচের রেজাল্ট দেখেই বলতে পারবেন, তবে প্রেডিকশনে দেখা যায় যে 50-50 হওয়ার সম্ভাবনা আছে ম্যাচটি। আসসালামু আলাইকুম।